রিজিকের অভাবে কেউ মরে না, আলেমরা জানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। রিজিকের অভাবে কেউ মরে না, আলেমরা জানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হালাল রিজিকের সন্ধানে কেউ থাকলে সচেষ্টায়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। হালাল রিজিকের সন্ধানে কেউ থাকলে সচেষ্টায়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্বভার গ্রহণ করেছেন রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। আর এই সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ। কিন্তু রব্বুল আলামিনের এটা সিস্টেম না যে তিনি আসমান থেকে খাবার সংগ্রহ করে বান্দার মুখের সামনে হাজির করে দিবেন। না না, এটা রব্বুল আলামিনের সিস্টেম না। আল্লাহ যে বিনা শর্তে রাজ্জাক এটা বোঝানোর জন্য বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে বিচরণশীল সকল প্রাণীর জীবিকার দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। কিন্তু কুরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, ব্যবসার জন্য, চাকরির জন্য, কৃষিকাজ করার জন্য। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। এবং এভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। কিন্তু কোন বান্দা যখন হালাল পদ্ধতি অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে, তখন রব্বুল আলামিন চাইলে তার সিস্টেমের বিপরীত তার কাছে রিজিক পৌঁছায় দিতে পারেন। পৃথিবীতে এরকম অনেক নজির আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলকে রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত আসমানি খানা খাওয়ায়া সাহায্য করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এরকম রুটি আর মাছের ভুনার খাঞ্চা প্রেরণ করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীর গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের ঘটনা বর্ণনা করেছেন। একবার ইয়ামান থেকে তারা মদিনা তৈয়বায় হিজরত করলেন, সফর করলেন। মদিনা শরীফে আসার পর তাদের কাছে যেই খানা ছিল সব খাবার ফুরিয়ে গেল। এবার কাফেলার সকল লোকজন মিলে একজন প্রতিনিধি নির্ধারণ করল, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কিছু খাবার পানির সাহায্য চাবেন। সিদ্ধান্ত মোতাবেক কয়েকজন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরিত হলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের নিকটে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন। ওই প্রতিনিধিদের কানে রাসূলুল্লাহর তেলাওয়াত ভেসে আসলো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে যত প্রাণী আছে এমন কোন প্রাণী নাই
যাদের রিজিকের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেননি। এই আয়াত যখন কাফেলার প্রতিনিধিগণ শ্রবণ করলেন তখন ধারণা করতে লাগলেন, ভূপৃষ্ঠের সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্বভার যদি আল্লাহ গ্রহণ করে থাকেন তাহলে আমরাও তো ওই প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত, আমরাও তো অতটা নিকৃষ্ট না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্বভার গ্রহণ করবেন না। সাথে সাথে রাসূলুল্লাহর দরবারে না গিয়ে তারা কাফেলার কাছে ফিরে গেল। কাফেলার কাছে ফিরে যাওয়ার পর এবার তাদেরকে বলতে লাগলো, শুভ সংবাদ তোমাদের জন্য রব্বুল আলামিনের সাহায্য আসতেছে। এই শুভ সংবাদ শুনে কাফেলার সকল লোকজন ভাবতে লাগলো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমাদের জন্য খাবারের এরকম সাহায্য আসতেছে। ঘটনাক্রমে কিছুক্ষণ পরেই দেখা গেল একজন অপরিচিত ব্যক্তি এরকম রুটি এবং গোশতের ভুনার খাঞ্চা সহ ওই কাফেলার দরবারে উপস্থিত হলো। তারা নির্ঘাত ভাবতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কাফেলার সমস্ত ব্যক্তিবর্গ পেট পূর্ণ করে আহার করলেন, এরপরও খাবার রয়ে গেল। তারা ভাবতে লাগলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবার পাঠিয়েছেন, অবশিষ্ট খাবারগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করা হোক। সিদ্ধান্ত মোতাবেক তারা ওই প্রতিনিধিদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খাবার নিয়ে উপস্থিত হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কোত্থেকে এসেছো? তারাও আশ্চর্য হয়ে গেল, আরে যিনি আমাদের কাছে খাবার প্রেরণ করেছেন তিনি উল্টো প্রশ্ন করতেছেন যে তোমরা কারা, কোত্থেকে এসেছো, কি নিয়ে এসেছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে তারা ওই পিছনের ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেনি। তার জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটনা। বলেন সুবহানাল্লাহ। এজন্যই কবি বলেন, রিজিকের অভাবে কেউ মরে না, আলেমরা জানায়, হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়, হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। রিজিকের অভাবে কেউ মরে না, আলেমরা জানায়, হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়, হায়াত ফুরালে যায় চলে সে আখের ঠিকানায়। হালাল রিজিকের সন্ধানে কেউ থাকলে সচেষ্টায়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। হালাল রিজিকের সন্ধানে কেউ থাকলে সচেষ্টায়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়, বৈধভাবে পৌঁছাবে রিজিক তার কাছে নিশ্চয়। বলেন সুবহানাল্লাহ।